আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার দিনভর দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় তাকে। তার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন তারা। আপসহীন নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে আসেন নাতনি জাইমা রহমান। এছাড়াও ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সহ পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন বেগম জিয়ার মাগফিরাত কামনায়। দোয়া শেষে বের হওয়ার সময় ঠায় দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। গৃহকর্মী হলেও আত্মার বন্ধনে আবদ্ধ ছিলেন যে দুজন। কনকনে শীতেও শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ঢল নামে মানুষের। এমনকি শ্রদ্ধা জানাতে ঢাকার বাইরে থেকেও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অভিভাবকদের হাত ধরে ছুটে আসেন। আমি গাজীপুর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়েছেন তিনি। আপসহীন নেত্রী ছিলেন তিনি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ দেখে আসে, আমরা খুব ভালোবাসছি খালেদা জিয়ারে। খালেদা জিয়াকে ভালোবেসে দেখার জন্য আমি এসেছি এখানে। তার কবরস্থান যেটা আমার ভালো ইচ্ছা ছিল আর সেটা পূরণ হয়েছে। বেগম জিয়ার আদর্শ লালন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। ম্যাডামের স্মৃতি আমরা চারণ করতে চাই না। ম্যাডাম আমাদের কাছে সবসময় জীবিত। উনি এমন একজন নেত্রী, ওনার কর্মকাণ্ড, ওনার অবস্থান সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে সবসময় জীবিত থাকবে। আজকে আমরা এই কথাটা মনেই করতে চাই না যে উনি স্মৃতি। উনি আমাদের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সকল সৈনিকের কাছে সবসময় জীবিত। ম্যাডাম জিয়াকে আমরা হারিয়ে মনে হয় 100 বছরের জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছি, যাহা 100 বছরেও পূরণ হবে কিনা আমার বিশ্বাস হয় না। বিএনপি সিনিয়র নেতারা কবর প্রাঙ্গণে এসে দোয়া করেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকেও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে আমাদের চলে গেছেন। আল্লাহ তাআলা তার বিধি আত্মার তাকে বেহেশতের সম্মান সবচেয়ে সম্মানিত স্থানে স্থান দিন, এটাই কামনা করি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যখন 1986 সালে নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে রাতের অন্ধকারে হাত মিলিয়ে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। নশ্বর পৃথিবীতে না থেকেও মানুষ বেঁচে থাকে তার কর্মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের অস্তিত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় না দেওয়ার মানসিকতা এবং নেতৃত্বগুণে অমর হয়ে থাকবেন ইতিহাসে, বলছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষজন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়ায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদের রিপোর্ট। গুলশানের সেন্ট্রাল মসজিদে আসরের নামাজের আগেই আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আসরের নামাজ আদায় শেষে শুরু হয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল। মিলাদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। মিলাদে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরাও। মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ম্যাডামের স্মৃতি আমি বলতে পারবো না, আমার কাছে অসংখ্য স্মৃতি চোখের মধ্যে বাঁচতেছে। আমি 3 দিন পর্যন্ত চোখের পানি রাখতে পারি না। আবার ম্যাডামকে আমি মাটির মধ্যে দিই, আমি ওগুলি বলবো না, আমি এটা বলতে পারবো না। ম্যাডামকে মা বলবো নাকি বোন বলবো নাকি কি বলবো, আমার কিছু আছে। সবার কাছে আমাদের নেত্রীর জন্য, দেশমাতা বেগম খালেদার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এই মহান নেত্রীর বিদায়ে আমরা আজকে সত্যি শোকাহত এবং আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। উনি খুব ভালো মানুষ ছিল, ওনা কি পরিমাণ ভালো ছিল এটা তো অন্তর থেকে প্রকাশ করা যায় না, বিশাল ভালো। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। খালেদা জিয়া জান্নাতবাসী করুক, জান্নাতি ফেরদৌস দান করুক, জিয়া রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক। মারা গেছেন ওনার জন্য তাই দোয়া করলো, ওনার রুহের মাগফিরাতের জন্য, ওনার মাগফিরাতের জন্য ওনারা আজকে যে দোয়া করেছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। এছাড়া রাজধানীর কারওয়ান বাজার আম্বরশা মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন সাধারণ মুসল্লিরা। এছাড়াও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্যাগোডা, মন্দির ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট নামকরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ সময় হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রাজধানীর রিয়াদে পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর গোলাম হাসনাইন সোহানের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, পূর্বাঞ্চল বিএনপির সহ সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, মামুনুর রশিদ চৌধুরী, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, যুবদলের সিনিয়র সহ সভাপতি শওকত শিকদার, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ সহ অন্যরা। বাহরাইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইন বিএনপির উদ্যোগে জানাজায় ইমামতি করেন কানু মসজিদের ইমাম ও খতিব শেখ সাহেব এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম মাওলানা নজরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার। অনুষ্ঠানে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ অন্যরা।
সংযুক্ত আরব আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্য সন্তান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিমেড ট্রেডার্স গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নাসির উদ্দিন এবং মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুয়েত শাখার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে যৌথ সঞ্চালনা করেন শাহজালাল তালুকদার ও মোহাম্মদ আবু সালেহ। এতে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শহীদ আহমেদ, মোহাম্মদ মাইনুদ্দিন মঈন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, আখতারুজ্জামান শামস সহ অন্যরা। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।